ডাক বল অঙ্কি, অঙ্কিকে ডাকো। অঙ্কি জোরে বলো। বলো হোয়াট। আবার বলো অঙ্কিকে ডাকো। এদা এদা তাকা পাখি। অঙ্কিকে ডাক, অঙ্কিকে ডাক, ডাক জোরে ডাকো। সো গাইজ বুনু আমাকে সকালবেলা ডেকে তুললো, ভাবা যায়। তো দেখো এখানে আমার গোপোষণা প্রত্যেক দিনের মতো আজও উঠে বসে পড়েছে আর ওখানে নকুনদানা খাচ্ছে। আর এই যে দেখো গাইজ আজকে কত ফুল পেয়েছি, কত পুরো এক ঝুড়ি ফুল পেয়েছি। আজকে সিংহাসনটা খুব ভালোভাবে সাজানো যাবে। তো সকালবেলা বাবা মা চা করে ফেলেছে, এই যে দুধ চা। এখন তো বাবা মা দুধ চাই খাই, চিনি ছাড়া, একদমই চিনি দেয় না চায়ে, ফুল সুগার ফ্রি। আর এই যে এখানে আছে গুগলি বিস্কুট। তো এইখানে আমি একটা দিদির সাথে কথা বলছিলাম, মানে আমার ফেসবুকে একটু প্রবলেম করছে, কি বলো তো, মানে ফেসবুকে যেই টার্ন অফ প্রফেশনাল মুডটা থাকে অ্যান্ড ফলোয়ার্সের জায়গায় তো আমার ফ্রেন্ডস দেখাচ্ছিল, আর ওই যেই অপশানটার কথা বললাম সেটা আমার ফেসবুকে আসছিল না। তো ওটা দিদির কাছ থেকে জেনে নিচ্ছিলাম আর ফোনে করছিলাম, কিন্তু তাও আসছিল না। সো গাইস বিছানায় এগুলো ছড়ানো রয়েছে কেন জানো? একটু আগে আমি রিলস বানাচ্ছিলাম আর এখন আমার টিভি দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে। তো পরীক্ষা ফাইনালি এসে গেছে, কাল বাদ পরশু। এখন আমি টিভি দেখছি, ভাবতে পারছো? একটুখানি দেখছি, কারণ আবার তো আমাকে দুদিনে একটানা পড়তে হবে, আর সারা বছরে তো পড়েই যাচ্ছি। তো চলো, বেশি পড়লে আবার মাথা খারাপ হয়ে যাবে। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ ঘটনাটা কি হচ্ছে, দুটো সাপে শঙ্খ লেগে গেছে। বিষয়টা দেখে মানে আমি আনমনা হয়ে আসছিলাম, তখন আমাকে পাশের বাড়ির কাকিমা বলছে যে এই দিক দিয়ে আসিস না, সাপে সাপে শঙ্খ লেগেছে। আমি তখন এক দৌড়ে বাড়ি গিয়ে ফোনটা নিয়ে এসেছি। আমি বলছি আমি একা কেন দেখবো, তোমাদেরও শেয়ার করা যাক। তোমরা কি দেখেছো কখনো? এটা গ্রামাঞ্চলে প্রায়ই ঘটতেই থাকে। কত মানুষ এখানে জমা হয়ে গেছে দেখেছো? আমার ছোটো কাকা ছোটো কাকি মানে যতগুলো পাড়ার মানুষ সব জড়ো হয়ে গেছে, আর আমি এখানে পুচকেকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ওকে দেখাচ্ছিলাম যে দেখো। মানে এতটা ভয় করছিল, মানে সাপ দুটো তো শঙ্খ লাগা অবস্থাতেই ছুটে ছুটে চলে আসছিল, মানে পুরো পায়ের কাছে চলে আসছিল, তার জন্য ভয়টারও বেশি পরিমাণে লাগছিল। কাছে তো একদমই যেতে পারছিলাম না। তো তাও তোমাদের একবার ভয়ে ভয়ে দেখিয়ে দিলাম। তো সন্ধ্যা লেগে গেছে, আমি আবার দোকানে এসে চা করছি। এটা বাবা মায়ের জন্যই করছি দুধ চা, কারণ আমি দুধ চা খাই না, আমি লিকার চা খাই। তো বাবা মা বললো যে সন্ধ্যাবেলা চাটা করে দে, তার জন্য চাটা করতে আসলাম। আর আজকের ব্লগটা শর্টকাটের উপরেই দিয়ে দেবো তোমাদের, গাইজ মিনি ব্লগ বলতে পারো। তুমি কি করছো? কার সাথে এসছো? কার সাথে এসছিস তুই? হ্যাঁ জেম্মা, এই হাত দিবি না। বল একটু একটু অ বল তো, একটু অ বল। অ। এই শুভম, মারবো কিন্তু। আ হর্ষই দীর্ঘই। এখানে আসো, এখানে আসো, না তো দেখতে পাবেন, এখানে আসো। এখানে চকলেট দেবো, প্যাকেট ব্যাগে চকলেট আছে, আয়। আমার কাছে ভালো চাবি আছে, নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, দিচ্ছি ওখানে, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। নিয়ে আসতে বললাম কিন্তু। এবার বল হস্যু দীর্ঘ। এবার একে চন্দ্র বল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। আমাকে একটা হাম্পুদি দাও তো, আমাকে একটা হামি দে, একটা হামি দে, দে। এই গালে, এই গালে, এই গালে, এই গালে, আমার এই গালে, আমার এই গালে। কপালে দাও, একটা কপালে দাও, একটা কপালে দাও। নি বাবা আমাকে হাম্পু দিল। আসো এখানে, আসো এখানে, আসো। আমি ভালো, অঙ্কি পিপি ভালো। বদমাস না তো? আমি পচা ভালো। টাটা কর দাও, টাটা, এরকম কর, টাটা টাটা। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বুঝতেই পারছো কাল বাদ পরশু পরীক্ষা, বেশি লং ভিডিও দিতে পারছি না, শর্টই দেবো। তো তোমরা অন্তত এই একটা সপ্তাহ একটু ম্যানেজ করে নিও মিনি ভিডিওই তোমরা দেখে নিও। বুঝতেই পারছো পরীক্ষা হলে কতটা সমস্যা হয়। ভাইপো দেখো গেট লাগিয়ে দিয়ে চলে গেল আমাকে। তো চলো গাইস, দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি। টাটা।